তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সত্যি কথা বলতে গেলে তুফান ছবির মোটামুটি ধরা যাক শেষ পর্যায়ে চলে এসছে। বাট তুফান ছবি নিয়ে আলোচনা কিন্তু এখনও থামছে না। তার কারণ তুফান ছবি বক্স অফিস রেকর্ড তো করেছেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তুফান ছবি হচ্ছে এমন একটা ছবি যে সব কিছুতেই কিছু না কিছু রেকর্ড সে করে ফেলেছে। তার গানগুলো এখন এতটা ভাইরাল যে বলে বোঝাতে পারবো না। কারণ একটা বাংলা ছবির গান সম্ভবত আমরা কত ভিউজ দেখতে পাই এই মুহূর্তে, যদি আমরা বাংলা ছবি, আমাদের এপার বাংলার বাংলা ছবির যদি কোনো গান হিট হয় কত ভিউজ হয়? 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন। বাট এই ছবির গানগুলো হয় আলাদাই লেভেলের ক্রেজ সৃষ্টি করেছে। তো আজকে সেই ছবিটি একটা গান নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে দুষ্টু কোকিল। তো দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। তো সত্যি কথা বলতে এই দুষ্টু কোকিল গানটা নিয়ে এখন কথা হবে। তো গানটা জবে থেকে বেরিয়েছে সেই গানটা পুরোপুরি এখন পর্যন্ত ট্রেন্ডিংয়ে রয়েছে, এবং একটা বাংলা ছবির গান, যে গানটা 200 মিলিয়ন প্লাস ভিউজ কিন্তু অলরেডি ক্রস করেছে শুধুমাত্র একটা গান। এবং লাইকের যদি আমি কথা বলি, তো টোটাল গানটা লাইক পেয়েছে প্রায় 1 মিলিয়ন। তো কোথা থেকে? দুটো চ্যানেলে এই গানটা রিলিজ করেছিল, একটা চরকি এবং SBF। আমরা জানি যৌথ প্রযোজনায় রিলিজ করেছিল, যার কারণে SBF-এর প্রোডাকশন হাউস থেকে এটা রিলিজ করা হয়েছিল, এবং চরকি থেকেও এটা রিলিজ করা হয়েছিল। এই দুটো জায়গা থেকে রিলিজ করে টোটাল দুটো জায়গা, মানে দুটো চ্যানেল থেকে কত ভিউজ এসছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি টোটাল কোন জায়গা থেকে কত লাইক এসছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। একটা জিনিস তো মানতেই হবে, শাকিব খানের পাওয়ার ভাই আলাদাই লেভেলের ছিল। যদি বাংলাদেশে এরকম ভয়াবহ পরিস্থিতি না হতো, তাহলে বাংলাদেশে শাকিব খান যে কী পরিমাণে কী বড় স্টার, সেটা জাস্ট বলার আক্ষেপ আমি রাখতে চাই না। তো সেগুলো কিন্তু বারবার, তার গান বলুন, তার ছবির বক্স অফিস কালেকশনগুলো, সেগুলো তো বারবার সেগুলো প্রমাণ হয়। এখন এই মুহূর্তে বাংলাদেশের পজিশান সেরকম, হয়তো সিনেমার ইন্টারেস্ট খুব একটা বেশি নেই। তবে আশা করছি সেগুলো আবার আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরবে। তবে ডেফিনেটলি সাকিব, যদি এই বাংলাদেশের খারাপ পরিস্থিতি আগে পর্যন্ত যদি আমি আলোচনা করি, তো বাংলাদেশে একটা অন্যতম আনন্দ বা খুশির জায়গা ছিল সাকিব খানের সিনেমা। তো সাকিব খানের সিনেমা বা গান যাই আসুক, কিন্তু এটা একটা আলাদা রকম রেকর্ড ক্রিয়েট করতো। সেরকমই দুষ্টু কোকিল গানটা চরকি থেকে টোটাল ভিউজ পেয়েছে 136 মিলিয়ন, এবং SBF-এর ব্যানার থেকে ভিউজ পেয়েছে 66 মিলিয়ন, এবং টোটাল মিলিয়নটা যদি যোগ করি তাহলে হচ্ছে 202 মিলিয়ন প্লাস কিন্তু অলরেডি দুটো চ্যানেল থেকে ভিউজ পেয়েছে। এবং 60 দিনে, 2 মাসের মধ্যে প্রায় 200 মিলিয়ন ভিউজ। মানে বুঝতে পারছেন এটা বাংলা ছবির গান এত পরিমাণ ভিউজ, মানে কী পরিমাণ মানুষজন শুনেছে, কী পরিমাণ মানুষ রিলস বানিয়েছে, তো বোঝাই যাচ্ছে। এবং লাইকের কথা যদি বলি, লাইক শুধুমাত্র চরকি থেকে লাইক পড়ছে 6,91,000, এবং আমাদের SBF যেটা থেকে পেয়েছে সেখান থেকে 3,20,000, টোটাল হচ্ছে 1,11,000 প্লাস লাইক কিন্তু এই গানটা পেয়েছে। বুঝতেই পারছেন লাইক এবং ভিউজ দুটোই কিন্তু প্রচণ্ড পরিমাণে পেয়েছে। যেখানে লাইক যা পেয়েছে, সে লাইকই একটা গানের, আমাদের বাংলা গানের কিন্তু ভিউজ হয় না। তো সেই লাইকটাই 1 মিলিয়ন প্লাস লাইক হয়ে গেছে। এবং বুঝতে পারছেন গানটা শুধুমাত্র যে সাকিব খানের গান সেই কারণে যে মানুষ পছন্দ করছে, এটা আমার মনে হয় না। আমার মনে হয় গানটা যথেষ্ট ভালো হয়েছে, এবং গানটা মানে এমন একটা টিউন দিয়ে গানটা শোনানো হচ্ছে, যতবার শুনবেন আমার ততবার ভালো লাগবে। মানে গানটাকে বোরিং ফিল করার মতো গান নয়। তো সেই কারণে গানটার এত ভিউজ, এবং শাকিব খান রয়েছে সেটা তো একটা আলাদা পাওয়ার, তার সাথে কোনো সন্দেহ নেই। বাট তার পাশাপাশি গানটাকে গাওয়া হয়েছে খুব সুন্দর, এটাই আমার মনে হয়। তো ডেফিনেটলি এই যে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তৈরি করলো দুষ্টু কোকিল গানটা, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিও।